তালা বিল্ডিং দিতে পারে না, সে একটা মহিলাকে কিভাবে দিল? আর কয়দিন পর পরই স্বামী পাল্টায়, কয়দিন পর পরই মানে কি আর বলবো, পানিতে মাদক ব্যবসা করাইয়া আমাকে অত্যাচারের জ্বালায় আমাকে উপর এত জুলুম করে আমরা থাকতে পারতেছি না। আমাকে বলার নাম তো পারতেছি না। নামটা বলেন একটু। কে এগুলো কে করতেছে? এই তো হালিমা গ্রুপ সব, এই ফুলাখান সব কিনে নেছে টাকা দিয়ে। আর মনে হয় যে 9 মাসে 9 তালা উঠেছে। তাহলে এলাকার ফুলাখান, এলাকার ফুলাখান। তাহলে আপনাদের পাপ কাজে আমরা 10 জনে বুঝবো, আমরা তো কোনো কথা কইতেই জানি না। হেলেই তো আমি ঠেঙ্গালে প্রতিবাদ করেন না। গাঁজা বেচে, এই গাঁজা খায় আমাদের রাস্তার সামনে। এই 3 জন লোক যাচ্ছে, হেরা কইতেছে, হালিমের লোক কইতেছে যে আমার ছেলে দোকানের সামনে আমার ছেলে ধরাইতেছে। এই জন্য আমার ছেলেরে ওই হ্যার লোক পলাশের গ্রুপ দিয়া, তারপর আমার ছেলের আমার দোকানের উপরে প্রচুর মারছে, মাথায় 30টা সেলাই। এই হালিমার লোক করছে, পলাশারা থাইকিয়া, মফিজ, ফরিদ, তারপর অনিক, তারপরে ওই যে আরো অনেকে আছে। আর আমার দোকানের ভিতরে যে টাকা পয়সা ছিল তাই নিয়ে গেছে, আমার দোকানটার ভাঙচুর করছে দোকানের ভিতরে। এই করার পরে আমার ছেলে নিয়ে আমি হাসপাতালে গেছি, হাসপাতাল যা তারপর আমার ছেলে মামলা করছে। হালিমা আমার রাত 2টার সময় উঠাই নিয়ে তার বাসার ভিতরে নিয়ে সব ছেলে ফেলে নিয়ে আমারে বসাইয়া আমার ওই বন্দুক দিয়ে হুমকি দেয়, যদি আমি আমার ছেলের বিরুদ্ধে কিছু না কই তাইলে আমার ওই জায়গায় আমার ধরাই দেবে। তারপরে আমি আমার জবানবন্দি নেছি মোবাইল নিয়ে, যে তুমি বলবা তোমার ছেলে নেশা কইরা এখন আমি মিথ্যে কথা বলছি। এরা মারে নাই, এরা মারে নাই। এরপরে আমি আমাকে স্বীকার করেছি, আমি একলা, আমার স্বামী খায় নাই, যে আমার ছেলেটা সেও বাইরা। এরপর আমি স্বীকার করছি, হয় আপনি ওরা মারে নাই, আমার ছেলে নিজে নিজে অন্য পোলা পাইয়ে মারছে, আমার দিয়ে স্বীকার করাইছি। সেই জন্য আমার বাইর করে দিয়েছে। পরে আমি আমার স্বীকার কইছি যে আমার হুমকি দিয়েছে, এই জন্য আমি কইছি। এর লেগে আবার আমার বাসায় লোকজন দিয়ে আমার মারপিট করতে চাইছে। পরে আমি যে আমার অভিযোগ দিচ্ছি। এই হালিমার দল বল নিয়ে আমার স্বামীরে চক্রান্ত করে আজকে 10 মাস আমার স্বামী এলাকার বাইরে, এই 13 মাস ধরে এলাকার ভিতরে যাইতে পারে না। 3 মাস এলাকার ভিতরে ছিল, এরপরে এই 10 মাস হচ্ছে এলাকার বাইরে। ও নিজে ওর দলবল নিয়ে পলাশ, রোকন, মফিজ এদেরকে দিয়ে মাদক ব্যবসা করে, অথচ সাধারণ পাবলিক ওদের যদি বিরুদ্ধে কথা বলে তাদেরকে ধরে নিয়ে মাদক ব্যবসায়ী সাজাইয়ে পুলিশকে ধরাই দেয়। আমার স্বামীর মাদক ব্যবসায়ী বলে, অথচ ও এই এলাকায় এই কয়েক বছর মাদকের আঁকড়া চালাচ্ছে ভরপুর। ওইখানে শুধু মাদকের আঁকড়া না, যত অপকর্ম আছে কিশোর গ্যাং দিয়ে যত অপকর্ম আছে সে চালায়, কি দিয়ে যত ধরনের অপকর্ম আছে ওর ওই গ্যাং দিয়ে ও চালায়। আর ওর ভয়ে কেউ সাধারণ জনগণ মুখ খোলে না। তার এই কিছুদিন আগে, কয়েক বছর আগে তার স্বামী ছিল হচ্ছে একজন চাউল ব্যবসায়ী, অথচ এখন তার 9 তলা বিল্ডিং, নিজের নামে বিভিন্ন জায়গায় জমি জমা আছে, গাড়ি ঘোড়া আছে, কোটি কোটি টাকার মালিক। তার হচ্ছে বাসভাড়ায় 3টা বাড়ি। এখন এই টাকাগুলো কোথা থেকে আসে? তারা হচ্ছে ওই কিশোর গ্যাং দিয়ে টোটালি মাদক ব্যবসা চালায়। এটা কি পুলিশ জানে? এটা পুলিশ জানে। মনে করেন আগে যে পুলিশগুলো ছিল তারা সর্বদা হালিমার বাসায় যাতায়াত করতো বিধায় আমরা ভয়েও কেউ কোনো কথা বলতাম না, যে যারে জানাবো আমরা জানাবো পুলিশে তো করতেছে। কিন্তু যখন পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেছে তখন সে পুলিশের উপরেও হামলা চালাইছে। সেই দিন পুলিশ তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে গেছে, আমারে মারছিল, আমার বাইকনারে মারছিল। আমরা যখন থানায় এসে মামলা করছি তখন পুলিশ গেছিল তাদেরকে ধরে আনার জন্য। সেই আসামি তার বাসার ভিতরে ঢুকে গেছিল। সেই আসামি পুলিশ ধরতে যাই পুলিশকেও নানা ধরনের হেনস্থা হইতে হয়েছে। আপনারা মনে হয় এই বিষয়ে অবগত আছেন যে পুলিশের উপরে লাঠি, তারা হচ্ছে হিজলা আইনে, মহিলা আইনে বিভিন্ন ধরনের অত্যাচার করছে। এরপরে পুলিশের ডাকাতি মামলা দেবে, হ্যান করবে, ত্যান করবে, এই গ্রেডগুলো দিয়েছে। হ্যাঁ, এখন যেই পুলিশে তাদের বিরুদ্ধে কথা বলবে সেই পুলিশরেও তারা হচ্ছে গিয়া ওই ডাকাতি বানাই দেবে, মাদক ব্যবসায়ী বানাই দেবে, সেই পুলিশের ট্রান্সফার করে দেবে। সে ডাইরেক্ট বলে, সে পুলিশদের ডাইরেক্ট বলে 1 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেবো। আর আমরা তো সাধারণ জনগণ, আমরা ভয়ে তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না। কিন্তু আমি নির্যাতিত, আমি এই 1
বছর নির্যাতন সহ্য করতেছি। এখন কি আমার চাচ্ছেন এই যে? এখন আমি চাচ্ছি এর সুষ্ঠু সমাধান হোক, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। আমরা এলাকায় যাতে সুষ্ঠুভাবে শান্তিতে থাকতে পারি। এই হালিমা যদি আবার এলাকায় আসে তাহলে আবার শুরু হয়ে যাবে তার হচ্ছে দলবল নিয়ে আমাদের উপর নির্যাতন। এই যে আমি এখন প্রকাশ্যে যে স্টেটমেন্ট দিচ্ছি, এমন আছে রাস্তাঘাটে আমার লাশ পড়ে যাইতে পারে। হ্যাঁ, এমন আছে।